2007 সালে আপনি শুরু করেছিলেন উল কাসেমি, বাংলাদেশের প্রথম সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান। তখনকার প্রেক্ষাপট এখনকার প্রেক্ষাপট নিশ্চয়ই পার্থক্য রয়েছে। কি বলবেন আসলে এই 2007 সালের তুলনায় এখন 2026 এই পার্থক্যটা কিরকম? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। 2007-এ আমরা যখন শুরু করেছিলাম একটা টার্গেট ছিল, কিন্তু 2030-এর দিকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি গ্রো করবে ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এআই, মেশিন লার্নিং প্রত্যেকটা জায়গায় সেমিকন্ডাক্টর চিপ ব্যবহার হবে। এটা অলরেডি ধরাই হয়েছে, যদিও এখন 1 ট্রিলিয়ন বলছে, এটা 1.5 ট্রিলিয়নে চলে যেতে পারে। এখন মনে হচ্ছে যে ইট উইল এক্সিড, যেটা আগে থেকে প্রেডিক্ট করেছিল। তো আমি যখন 4 জন দিয়ে শুরু করেছি একটা কারণে, আমি জানি যে ওয়ার্ল্ডের গ্লোবাল আমাদের ভালো পপুলেশন ডিভিডেন্ড আছে, অনেক স্টুডেন্ট পপুলেশনকে যদি আমরা প্রপারলি কুইকলি ট্রেন করতে পারি, তাহলে আমরা ইকোসিস্টেমে পার্টিসিপেট করলে আমরাও পার্ট অফ দ্য সেমিকন্ডাক্টর ডেভেলপমেন্ট এরিয়াতে আসতে পারবো। সো তখনকার তুলনায় এখনকার ডেফিনেটলি এখন অনেক কোম্পানি এসছে, অনেক অ্যাওয়ারনেস হয়েছে। তখন অ্যাওয়ারনেসটা কম ছিল, এখন বাংলাদেশের গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাওয়ার আমাদের সরকারও, আমরা দেখছি সরকার খুব সম্প্রতি দায়িত্ব পালন গ্রহণ করেছে, 1 বছর এখন হয়নি। সেখানেই দেখলাম যে এই খাতকে একটি আলাদা জায়গায় তারা নিতে চাচ্ছেন, বিশেষ করে 1 বিলিয়নের রপ্তানি টার্গেটও তারা ঠিক করেছেন। আমরা আসলে এখন রপ্তানি বাজারে আসলে কি করছি? আমি যতটুকু জানি যে আমরা টেস্টিং এর কাজ করছি, প্যাকেজিং এর কাজ করছি, কিন্তু বড় আকারে ডিজাইন নিয়ে কাজ করছি কি? আমরা আসলে উল কাসেমি অলওয়েজ ডিজাইনের কাজই করেছে। আমাদের এখন 600 ইঞ্জিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড আছে। আমাদের মোস্ট অফ দ্য রেভিনিউ, আপনি যেটা বলছেন তার চেয়ে অনেক বেশি আমাদের রেভিনিউ, এবং আমরা ডিজাইনের কাজ করতেছি। প্যাকেজিং টেস্টিং কিছু কোম্পানি দেশের বাইরে করতেছে, এখানে আমরাও কিন্তু টেস্টিংয়ের কাজ করি, রিমোটলি লগ ইন করে টেস্ট প্রোগ্রাম ডেভেলপ করি। আপনার আগে যে প্রশ্নটা করেছেন, আমি খুবই আশাবাদী যে এখনকার সরকার সেমিকন্ডাক্টর একটা প্রায়োরিটি সেক্টর ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে আগ্রহ দেখিয়েছেন। তারপরে আমাদের যে জাতীয় বাজেটে সেমিকন্ডাক্টরের উপরে একটা অংশ আছে, এগুলো আগে কখনো হয়নি। সো এটা বিরাট আশার বাণী রাখে। আমাদেরকে খুব প্ল্যান্ড ওয়েতে সামনে আগাতে হবে। আমি বিয়ার সামিটে যারা অর্গানাইজ করেছে, ডেফিনেটলি খুবই ভালো একটা এফোর্ট, বাট এন্ড অফ দ্য ডে আমাদের ফোকাস হতে হবে বিজনেস ডেভেলপ করতে হবে, বিজনেস বাড়াতে হবে। কিন্তু এই খাতে তো সবচেয়ে বড় সমস্যা দক্ষতা। আমরা জানি যে দক্ষ জনশক্তি, বিশেষ করে সেমিকন্ডাক্টরের এত বড় খাত বৈশ্বিক বাজারে, কিন্তু আমাদের দক্ষ জনশক্তি এই খাতে তৈরি করিনি। সেটি নিয়ে কি বলবেন? দক্ষ জনশক্তির ব্যাপারে আমি অল অ্যালং বলে আসছি গভর্নমেন্টকে যে আমাদের সেন্টার ফর এক্সেলেন্স করা দরকার ছিল অ্যাটলিস্ট 10 বছর 15 বছর আগে, যেখানে ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট তিনটা মিলে বাংলাদেশের তৈরি চিপ তৈরি করবে। কারণ জনশক্তি, যেটা আপনি একটু আগে বললেন, দক্ষ জনশক্তি তৈরি হবে যখন তারা চিপ ডিজাইনে ইনভলভ হয়। আমরা এখন বাংলাদেশে ইউএসের অ্যাটলিস্ট 20টা কাস্টমারের সাথে কাজ করতেছি, এইভাবে আমরা দক্ষ জনশক্তি তৈরি করতেছি। বাট বাংলাদেশে অলসো মাল্টিন্যাশনাল কোম্পানি যদি আসতো, তাহলে খুব অ্যাক্সিলারেটেড ওয়েতে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব। সেজন্য আমার মনে হয় আমাদের ফোকাস হবে বিজনেসের দিকে। বিয়ার সামিট খুব ভালো জিনিস, অ্যাওয়ারনেস, এবং প্রত্যেক বছর এটা করা দরকার, কিন্তু এন্ড অফ দ্য ডে ফোকাস শুড বি অন বিজনেস। সো সেটা করলে দক্ষ জনশক্তি তৈরি হবে, গভর্নমেন্টকে আরো আগে আসতে হবে। যাতে এই খাতে কি বিদেশি বিনিয়োগ আসছে? মানে আমাদের তো নানা ধরনের নানা জায়গায় আমাদের যেহেতু জনশক্তি রয়েছে, সেখানে আমরা কি বিদেশি বিনিয়োগ টানতে পারছি? এক্ষেত্রে বিদেশি বিনিয়োগ খুব একটা আনতে পারছি না, তো এটা সব ক্ষেত্রেই একই অবস্থা। আমার মনে হয় যে অবস্থাটার পরিবর্তন হবে। অ্যাটলিস্ট আমরা উল কাসেমি শুরু করাতে একটা জিনিস আমরা করতে পেরেছি, সেটা হলো যে বাংলাদেশ যে সেমিকন্ডাক্টর আছে পৃথিবীর সাথে জানতে পেরেছে। আমরা টিএসএমসির সাথে কাজ করি, আমরা অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করি, অ্যাপলের সাথে কাজ করি। সো বাংলাদেশ সেমিকন্ডাক্টর ম্যাপে এসে গেছে। এখন যেটা আমাদের দরকার সেটা হলো লবি করা। বিভিন্ন বড় বড় কোম্পানি, যেমন ধরেন ইন্টেল, এএমডি, যেটা ইন্ডিয়াতেও গিয়েছে, গ্লোবাল ফাউন্ড্রি, বা এরা যদি এদের ম্যানুফ্যাকচারিং, এদের সেমিকন্ডাক্টর সার্ভিস এখানে খোলে, ওরা কিন্তু ওভারনাইট প্রচুর জব ক্রিয়েট করতে পারবে। এবং আমাদের দেশে সেক্ষেত্রে আমরা দেখছি সরকার এই খাতে আগ্রহী। আসলে বেসরকারি খাত এবং সরকার কিভাবে একসাথে কাজ করতে পারে? এখানে আমরা একসাথেই কাজ করতেছি, সরকারকে নানা পরামর্শ দিচ্ছি যে সরকার কি পদক্ষেপ নিলে বা পলিসিগতভাবে কি যেন করা। এবং আমাদের গভর্নমেন্ট আসলে এখন খুবই আগ্রহ দেখাচ্ছে, আমার সাথেও কথা হচ্ছে। সো আমি মনে করি যে পলিসিগতভাবে, তারপরে রিসোর্স ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্টের অন্যান্য দেশে যেটা করছে, ইন্ডিয়া, মালয়েশিয়া, সেই ধরনের কিছু ফান্ডিং অ্যাভেলেবল করতে হবে। সব কিছু মিলিয়ে যদি গভর্নমেন্ট
এই ইন্ডাস্ট্রিকে পেট্রোনাইজ করে, কিন্তু সারা পৃথিবীতেই করে, এমনকি আমেরিকাতেও করে। সেই জিনিসটা মাথায় রেখে আমরা ওনাদেরকে নানা পরামর্শ দিচ্ছি এবং আশা করি যে এই পরামর্শগুলো গভর্নমেন্ট খুব পজিটিভভাবে এটা নিয়েছে এবং খুব আগ্রহসর। আমি কিন্তু আগে কখনো এরকম দেখিনি যেভাবে গভর্নমেন্ট এগিয়ে আসছে। তো আশা করি যে এটার একটা সুফল আমরা পাবো ইনশাআল্লাহ। তার বাইরে এখানে এই খাতে আজকে আমরা দেখলাম যে আপনাদের যে অনুষ্ঠানটি হচ্ছে প্রচুর তরুণদের আগ্রহ রয়েছে, প্রচুর তরুণরা আসলে সেমিকন্ডাক্টর খাত নিয়ে জানতে চায়, বুঝতে চায়। তাদের এই জানাটাকে আরও যেন আমরা ক্যাশ করতে পারি, আরও আমাদের কাজে লাগাতে পারি, সেটা কিভাবে সম্ভব? আমরা যেটা করেছি, আমরা আসলে অনেক আগে থেকে এসব কাজ শুরু করেছি। বাংলাদেশে প্রায় 130টা ইউনিভার্সিটি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এই সমস্ত করে। আমরা নিজেরাই স্টাডি করেছি, আমরা আসলে কারোর জন্য বসে নাই। আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম করেছি, সব কিছু করেছি যাতে তরুণদের ভিতরে মানে আগ্রহটা তৈরি করা যায়। বিকজ ফিউচার জব মার্কেট কিন্তু এআইতে হবে, চিপ ডিজাইনে হবে, এইসব এলাকায় জব অনেক ক্রিয়েট হবে। এবং আমাদের দেশে একটা বড় প্রায় 15-20 হাজার গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বের হচ্ছে। ওদেরকে যদি প্রপারলি আমরা তাদের কারিকুলাম এগুলো ওভাবে মডিফাই করি এবং তাদেরকে বলি তারা নিজেরা স্টাডি করে, এই জন্য আমরা নিজেরাও ইউটিউবের থ্রুতে ব্লগ করেছি, অনেক কিছু করেছি।